হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে কালোজাম মিষ্টি। কালোজাম মিষ্টির ব্যাপারে নতুন করে কিছু বলার নেই, এটা আমরা সবাই জানি, খেতে অনেক মজা। মিষ্টির জন্য প্রথমে শিরা বানিয়ে নিব, তাই আমি নিয়ে নিলাম এখানে 2 কাপ চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এরপর একটা শিরা বানিয়ে নেব। চিনিটা গলে গেলে একটা জাল হওয়ার পরই কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। চিনি গলে গেছে আর আমার শিরাটাও হয়ে গেছে। আজকের কালোজাম মিষ্টিটা আমি ছানা দিয়ে বানাবো না, বানাবো গুঁড়ো দুধ দিয়ে। 1 কাপ গুঁড়ো দুধে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা, আর তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি, আর দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি 1/4 টিস্পুন রেড কালার। এরপর এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিষ্টি ভালো হয় ঠিকঠাক মতো মেজারমেন্ট থাকলে। তো এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিব। আমি এখানে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা লিকুইড দুধ ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ ইউজ করতে পারেন, তবে ভুলেও কিন্তু গরম দুধ ইউজ করবেন না। এই কালোজাম মিষ্টির রেসিপি ফলো করে মিষ্টি বানালে কখনোই আপনি ফেল হবেন না। পারফেক্ট একটা কালোজাম মিষ্টি হবে। আমি অল্প অল্প করে কয়েকবারে দুধ দিয়ে একটা স্টিকি ডো বানিয়ে নিলাম। এই মিষ্টি বানানোর জন্য ডোটা কিন্তু স্টিকি হতে হবে। শক্ত ডো হলে কিন্তু মিষ্টিতে ক্র্যাকস হবে এবং ভাজার সময় ভেঙে যাবে। দেখিয়ে দিলাম কেমন স্টিকি হতে হবে। আমি চাচ্ছি আমার রেসিপি ফলো করে আপনারা বানিয়ে যাতে ফেল না হন, তাই দেখিয়ে দিচ্ছিলাম কতটুকু স্টিকি। এরপরে হাতে ঘি অথবা তেল মেখে কালোজামের শেপে মিষ্টি বানিয়ে নিতে হবে। আমি যেই সাইজের মিষ্টি বানাচ্ছি সেটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। আপনারা আপনাদের পছন্দ মতো এর চাইতে বড় বা এর চাইতে ছোট বানিয়ে নিতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এইরকম মজার কালোজাম মিষ্টি আপনারা নামি দামি কোনো মিষ্টির দোকান থেকেও পাবেন না। ও আরও একটা কথা বলতে ভুলে গিয়েছি, আপনারা যদি আপনাদের মিষ্টিতে ফুড কালার দিতে না চান আপনারা স্কিপ করতে পারেন। তো যাই হোক, একে একে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলো ভাজার পালা। পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এরপর চুলাটাকে মিডিয়াম হিটে নিয়ে মিষ্টিগুলো ভেজে নেব। আর মিষ্টিগুলো গায়ের উপরে এভাবে তেল কেটে কেটে দিব, তাতে করে মিষ্টিগুলো খুব ভালোভাবে ফুলে ভাজা হয়ে যাবে। মিষ্টিগুলো এই সময় যথেষ্ট নরম, তাই আলতো হাতে মিষ্টিগুলো উল্টে উল্টে ভেজে নিতে হবে। মিষ্টিটা কিন্তু ভাজতে ভাজতে অলরেডি একটু মোটু হয়ে যাচ্ছে। একটু পরে এটার কালারও চেঞ্জ হয়ে যাবে। আমি আবারও বলে দিচ্ছি, মিষ্টি ভাজার সময় কিন্তু চুলার হিটটা মিডিয়ামে থাকতে হবে। হাই হিটে ভাজলে খুব তাড়াতাড়ি কালার হয়ে যাবে এবং ভেতরটা থাকবে একদম কাঁচা। তো নাড়তে নাড়তে মিষ্টিগুলো একটু একটু করে ফুলতে ফুলতে বেশ ফুলে গেছে, কালারও চেঞ্জ হয়েছে। আমি আরেকটু গাঢ় কালার করে তারপরে নামিয়ে নিব। মিষ্টিটা যখন এই রকম লাল টুকটুকে হয়ে যাবে তখন নামিয়ে নিব। এর চাইতে বেশি কালার করা দরকার নেই, কারণ শিরায় ভেজার পর এই মিষ্টিগুলো কালার আরেকটু ডিপ হবে। আপনারা লক্ষ্য করছেন আমি ঠিক কোন সময় মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি। এইরকম যখন সুন্দর একটা লাল কালার হয়ে যাবে তখনই আমি মিষ্টিগুলো তেল ঝরিয়ে নামিয়ে নিব। একে একে সবগুলো মিষ্টি তেল ঝরিয়ে নিয়ে দিয়ে দিব গরম শিরাতে। শিরাটা এখন আমি একদম লো হিটে রেখে মিষ্টিগুলো শিরার মধ্যে উল্টে পাল্টে নিয়ে এরপর চুলাটাকে মিডিয়াম হিটে রেখে ঢেকে এটাকে রান্না করব 6 থেকে 7 মিনিটের জন্য। 6-7 মিনিট পর মিষ্টিগুলো আমি আবারও উল্টে দিয়ে আবারও ঢেকে 6-7 মিনিটের মতো রান্না করব। এই দফায় মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো একটু নেড়ে এরপর ঢেকে অ্যাটলিস্ট 3 ঘন্টার জন্য মিষ্টিগুলো সোক করে রাখবো। এর মধ্যে এই মিষ্টিটা পুরোপুরি শিরা ভরপুর হয়ে যাবে। এখন শিরা থেকে মিষ্টিগুলো নামিয়ে একটা প্লেটে রাখছি। তারপর মিষ্টিগুলো আমি কোট করে নিব মাওয়াতে। এই মাওয়াটা হচ্ছে আমার হোমমেড মাওয়া। আপনারা এটা রেসিপি জানতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। মাওয়ার মধ্যে কোট করে একে একে সবগুলো মিষ্টি আমি নিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো দেখতে যতটা লোভনীয়, খেতে অনেক বেশি মজা। আপনারা আমার পুরোপুরি রেসিপি ফলো করে এই কালোজাম মিষ্টি বানালে একদম পারফেক্ট মজার রসে ভরপুর কালোজাম মিষ্টি হবে। আর আপনারা যদি বাসায় ট্রাই করেন আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আপনাদের এই মজার কালোজাম মিষ্টি। আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।